أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আজকের আপনাদের যে ক্লাসটি হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আগের ডেটে আপনারা পড়ে এসেছেন সবক নাম্বার 1, সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। এতদিনে আপনাদেরকে আলাদা আলাদা অক্ষর পড়ানো হয়েছিল, আলিফ থেকে ইয়া পর্যন্ত, ছাড় ছাড়, পৃথক পৃথক, সিঙ্গেল সিঙ্গেল অক্ষর পড়ানো হয়েছিল। আজকের আপনাদেরকে যুক্ত অক্ষর পড়ানো হবে, মিলিত অক্ষর একসঙ্গে দুটো, তিনটে, চারটে এরকম অক্ষর মিলে থাকবে, সেই অক্ষর আজকের আপনাদেরকে পড়ানো হবে। যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এতদিনে আলাদা আলাদা অক্ষর পড়েছেন। অক্ষর দুটো অক্ষর যখন একসঙ্গে মিলে আসে তখন অক্ষরের আকৃতি কেমন হয়, তখন অক্ষরে দেখতে কেমন থাকে, সেটা এখানে পড়ানো হবে আজকের। যুক্ত অক্ষর মানে আহ আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত একটা অক্ষর যখন আর একটা অক্ষরের সঙ্গে জুড়ে যায়, মিলিত হয়ে আসে, তখন আকৃতি কেমন থাকে সেটা এখানে বোঝানো হবে। তা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, এখনো পর্যন্ত আপনাদের যে ক্লাসগুলো চলছে অক্ষর চেনার ক্লাস। অক্ষরগুলোকে আপনাদের চিনতে হবে। অক্ষর চেনানো হচ্ছে এখন আপনাদের। আপনারা এখানে দেখেন, আলিফ যখন যুক্ত অক্ষরের সাথে আসে, অন্য অক্ষরের সঙ্গে মিলে আসে, তখন আলিফের আকৃতি ঠিক এরকমই থাকে। দেখেন, উপরে একটি আলিফ আর নিচে দুটি আলিফ। নিচে যে দুটি আলিফ দেখতে পাচ্ছেন, যখন আলিফ অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসে, লামের সঙ্গে বা আম, আপনার বায়ের সঙ্গে, তায়ের সঙ্গে, কফের সঙ্গে, তখন নিচে যে দুটো আলিফ আছে তখন অক্ষরের আকৃতি ওরকম হয়ে যায়। নিচে যে দুটো আলিফ দেয়া আছে তখন আলিফের আকৃতি ঠিক এরকমই হয়ে যাবে। তারপরে দেখেন বা, বা যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসে তখন আকৃতি ঠিক এরকম হয়ে যায়, যেমন নিচে দেয়া রয়েছে, এরকম ছোট্ট মতো হয়ে একটি নিচে নক্তা, আর এপার থেকে এটা যে কোনো অক্ষরের সঙ্গে জুড়ে যেতে পারে। এই একটা আকৃতি আছে, এরকম হয়ে নিচে একটি নক্তা। বা, এই যে দুটো আকৃতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যুক্ত অক্ষরের সঙ্গে যখন বা জুড়ে যাবে তখন বায়ের আকৃতি এরকমই থাকবে। দেখেন তায়ের তিনটে আকৃতি দেখেন, উপরে একটি, নিচে তিনটি, চারটি আকৃতি। তা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে, তখন তায়ের আকৃতি এই যে তিনটে আকৃতি আছে এরকম আকৃতিতে হবে। আকৃতিগুলো আপনারা একটু চোখ বুলিয়ে দেখে নেন, তাহলে আপনাদের অক্ষর চিনতে সুবিধা হবে। যুক্ত অক্ষর চিনতে আপনাদের সুবিধা হবে, সহজ হবে। এখানে দেখেন জিমের দুটি আকৃতি, উপরে একটি, নিচে একটি। জিম যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে, তখন জিমের আকৃতি এরকমই হবে। দালের দুটো আকৃতি দেখেন, এই যে উপরে একটি, নিচে একটি। নিচে যে দালটা দেখতে পাচ্ছেন, এটা যুক্ত অক্ষরের সঙ্গে যখন মিলিত হয়ে আসবে তখন দালের আকৃতি এরকম থাকবে। এখানে দেখেন দালের আগের যে আকৃতি, দালের মুখটা যে খোলা আছে বাম দিকে, আর এখানে দেখেন দালের মুখটা খোলা আছে উপরের দিকে। তো যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসবে তখন দালের আকৃতি ঠিক এরকম উপরের দিক হয়ে থাকবে, এরকম উপরের দিকে হয়ে থাকবে। দাল। এখানে দেখে আইনের দুটি আকৃতি আছে, এই একটি আর এই একটি। যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসবে তখন আইনের আকৃতি এরকমই হয়ে যাবে, এরকম মাথাটা থেবড়া মতো হয়ে একটুখানি নেমে আসবে, অথবা এরকম মাথাটা থেবড়া মতো হয়ে এই দিক থেকে ল্যাজটা গিয়ে যে কোনো অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। এখানে আলিফের সঙ্গে জুড়তে পারে এরকম, অথবা এরকম লামের সঙ্গে জুড়তে পারে। এখানে দেখেন ফায়ের দুটি আকৃতি আছে, উপরে একটি আর নিচে দুটি ছোট ছোট ফা দেয়া রয়েছে। এই যে আকৃতি আছে এগুলো যুক্ত অক্ষরের সঙ্গে মিলিত হবে যখন, এরকম ছোট আকৃতি থাকবে। তখন পুরো নৌকা আকৃতি হবে না, এরকম মাথা মতো হয়ে
এই এখান থেকে এসে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই লেজটা এখান থেকে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। এই একটা আকৃতি আছে, এরকম দুটি অক্ষরের আকৃতি দেখে। পায়ের আকৃতি। কাফের আকৃতি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কাফ উপরে আছে। কাফ, কাফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন এই আকৃতি আছে নিচে দুটো, এই আকৃতি হয়ে যাবে। লাম, লামের নিচে দুটো আকৃতি দেওয়া রয়েছে দেখেন, এই একটা আকৃতি আর এই একটা আকৃতি। যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসবে তখন লামের আকৃতি এই নিচের দুটো দেওয়া রয়েছে এই আকৃতি হয়ে যাবে। মিমের দুটি আকৃতি দেখেন, আর নুনের দুটি আকৃতি। এই আকৃতিতে নুন, মিম যুক্ত অক্ষরের সঙ্গে আসবে। কিন্তু সকলে চোখ বুলিয়ে দেখে নেন। হায়ের দেখেন তিনটে আকৃতি দেওয়া রয়েছে। হা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন হায়ের এই তিনটে আকৃতি থাকবে। নিচে যে তিনটে হা দেওয়া রয়েছে দেখেন, এই আকৃতির হা যুক্ত অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে। হামজার দুটো আকৃতি দেখেন, হামজা, হামজার দুটো আকৃতি এরকম অর্ধেক নৌকা মতো হয়ে উপরে এরকম হয়ে যাবে হামজা, এরকম হয়ে হামজা। ইয়া দেখেন দুটো আকৃতি আছে। ইয়া পুরো নৌকা আকৃতি হবে না, ছোট্ট মতো হয়ে, ছোট্ট এরম মতো হয়ে নিচে দুটি নোক্তা দিয়ে দিবে আর ইয়া, এরকম হয়ে নিচে দুটি নোক্তা ইয়া। এই আকৃতির ইয়া আপনারা যুক্ত অক্ষরের সঙ্গে দেখতে পাবেন। সকলে একটু চোখ বুলিয়ে দেখে নেন। আচ্ছা এখন দেখেন, এখান থেকে তাহলে আপনাদের যুক্ত অক্ষর আকৃতি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন যুক্ত অক্ষর কেমন ভাবে চিনতে হবে পড়তে হবে দেখেন। এটাকে বলতে হবে আলিফ। আলিফকে সকলেই চেনেন আপনারা। আলিফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আলিফের আকৃতি কেমন থাকে সেটা এখান থেকে দেখেন। এখান থেকে যদি কেটে দিয়ে আপনারা চিনতে পারবেন। এই ডান দিকে যারা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন আলিফ, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা, এটাকে বলবেন আলিফ। এই না সরি, এটাকে বলবেন বা। এই যে ছোট, এটাকে বলবেন বা। আর এই ডান দিকে জুড়ে গিয়েছে সোজা ডাঁড়ি মতো, এটা আলিফ। তাহলে ডান দিকে এটা বা, আর বাম দিকে এটা আলিফ। বা আলিফ। ডান দিকে এটা বা, আর বাম দিকে সোজা দাঁড়িয়ে মতো ওটা আলিফ। বা আলিফ। এখানে দেখেন, এখানে এটা কেটে দিলে বুঝতে পারবেন। এই যে গোল করে দিয়েছি এটাকে বলবেন কাফ। কাফ। আর ডান দিকে এটা জুড়ে গিয়েছে আলিফ। কাফ আলিফ। ডান দিকে এটা আছে কাফ, আর বাম দিকে সোজা দাঁড়িয়ে আলিফ। কাফ আলিফ। এখানে দেখেন ডান দিকে এটি আছে নুন, আর বাম দিকে সোজা দাঁড়িয়ে মতো এটি আলিফ। নুন আলিফ। নুন আলিফ। নুনের নক্তাটা নিচে নামিয়ে দিলে হয়ে যাবে বা আলিফ। উপরে নক্তা থাকলে নুন, উপরে একটি নক্তা থাকলে নুন, নিচে একটি নক্তা থাকলে বা। ঠিক আছে, তো নুন আলিফ। এখানে যদি কেটে দেওয়া হয়, এটি আছে মিম শুরু থেকে, আর ডান দিকে জুড়ে গিয়েছে আলিফ। আলিফ নুন আলিফ। নু না সরি, মিম আলিফ, এটি হবে মিম। আর বাম দিকে জুড়ে গিয়েছে আলিফ, মিম আলিফ। আর এখানে দেখেন এটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখেন লামটা আলাদা করে দিচ্ছি দেখেন। এই যে চারদিক থেকে বাউন্ডারি দিয়ে দিলাম, এটাকে বলবেন লাম। লাম। আপনারা পড়েছেন লাম এরকম ছিল, এরকম ছিল। সেটা কি হয়েছে, হালকা ব্যাক হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়ে গিয়েছে লাম। আর
ডান দিকে বাম দিকে জুড়ে গিয়েছে, এটি আলিফ। লাম আলিফ, এরকম ভাবে জুড়ে গিয়েছে লাম আলিফ। তাহলে বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। আলিফের আকৃতি আপনারা দেখে নিলেন। এখন দেখবেন বায়ের আকৃতি। বায়ের আকৃতি বা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন বায়ের আকৃতি কেমন থাকে সেটা এখান থেকে দেখেন। এখান থেকে আমি যদি কেটে দিই অক্ষরগুলো আপনাদের চিনতে সুবিধা হবে। দেখেন তিনটে অক্ষর আলাদা করে দিচ্ছি, এখানে তিনটে অক্ষর আছে। দেখেন এটি আছে কাফ, তিন আলিফ টান দেবেন। বীজখানা আছে ছোট্ট মতো বা, ছোট্ট মতো, এরকম ছোট্ট নৌকো মতো আছে, নিচে একটি নক্তা বা। আর এই শেষে তা, আপনারা দেখে চেনেন, নৌকা আকৃতি উপরে দুটি নক্তা, তা। তিনটে অক্ষর আছে, চিনে নেন। শুরুতে আছে কাফ, বিস্কানে এসেছে বা, আর শেষে নৌকা আকৃতি উপরে দুটি নক্তা, ওটাকে বলবেন তা। আবার দেখেন এখানে দুটি অক্ষর আছে, দেখেন দুটি অক্ষর চিনে নেন। ডান দিকে এটি বা, ছোট্ট নৌকো মতো বা। একটি গোল নৌকো মতো একটি আছে, উপরে একটি নক্তা নুন, বা নুন। এখানে যদি বায়ের সঙ্গে আমি আরো একটা নক্তা বাড়িয়ে দিই হয়ে যাবে কি ইয়া নুন। তাহলে কি বলবেন বা নুন, দুটি অক্ষর আছে, আপনারা একটু খেয়াল করেন দেখবেন চিনতে পারবেন। এখানে দেখেন দুটি অক্ষর আছে, ছোট্ট নৌকো মতো, নিচে একটি নক্তা বা। বায়ের নক্তাটা কেটে উপরে তুলে দিলে হয়ে যাবে নুন। আচ্ছা, উপরে বায়ের নক্তা কেটে দিয়ে উপরে দুটি নক্তা দিলে এরকম, দুটি নক্তা দিলে হয়ে যাবে তা। বায়ের সঙ্গে আরো একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। তাহলে আমি আর নক্তা বাড়াচ্ছি না, বা আছে, এর নিচে একটি নক্তা বা, আর সাথে জুড়ে গিয়েছে দাল। দুটো অক্ষর আছে দেখেন, ডান দিকেরটা বা আর বাম দিকেরটা দাল, তিন আলিফ টান হবে। এখানে দেখেন তিনটে অক্ষর আছে, তিনটে অক্ষর আলাদা করে দিচ্ছি আপনাদের চেনার জন্য। দেখেন এই যে তিনটে দাঁতের মতো আছে, এটা সিন, এটা সিন। দেখেন তিনটি অক্ষর, দেখেন প্রথমে আছে সিন, তিনটে দাঁতের মতো, এটাকে বলবেন সিন। বীজখানে ছোট্ট নৌকা আকৃতি দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। আর শেষে জুড়ে গিয়েছে নৌকা আকৃতি, নিচে একটি নক্তা বা। তিনটে অক্ষর আছে দেখেন, সিন, ইয়া, বা। সিন তিন আলিফ টান দেবেন, ইয়া এক আলিফ টান, বা এক আলিফ টান। তিনটে অক্ষর দেখেন মিলিত হয়ে এসছে। অক্ষরের আকৃতিগুলো আপনারা একটু দেখে চিনে নেন, সিন, ইয়া, বা। এখানে দেখেন দুটি অক্ষর আছে, জিমটাকে আমি আলাদা করে দিই, বা আলাদা করে দিচ্ছি দেখেন। এই যে গোল মার্ক করে দিয়েছি বা। আর এই যে কাস্তে আকৃতি আছে, বিস্কানে একটি নক্তা, এটাকে বলবেন জিম। জিমের নক্তাটা কেটে দিলে হয়ে যাবে হা। জিমের নক্তা কেটে দিয়ে নক্তাটা উপরে তুলে দিলে হয়ে যাবে খ। তাহলে বা, জিম দুটি অক্ষর আছে, দুটি অক্ষর বা, জিম।
লক্ষ্যগুলো আপনারা চিনে নেন একটু খেয়াল করে। এখানে দেখেন কাফ তিন আলিফ টান, বিস্কানে বা এক আলিফ টান, তা এক আলিফ টান, এখানে দুটি অক্ষর বা, নুন, এখানে দেখেন বা, দাল, এখানে দেখেন সিন, ইয়া, বা, এখানে দেখেন বা, জিম। তাহলে বায়ের আকৃতি আপনারা দেখলেন, যুক্ত অক্ষরের সঙ্গে যখন বা আসে তখন আকৃতি কেমন হয়। এখন দেখেন জিমের আকৃতি কেমন থাকে, দেখেন যুক্ত অক্ষরের সাথে। এখানে দেখেন দুটি অক্ষর আছে, আর আলাদা করছি না, আপনারা দেখে চিনে নেন। জিম, প্রথমটা আলাদা করে দিচ্ছি দেখেন, ডান দিকেরটা জিম, বাম দিকের এটি লাম। জিম লাম, দুটি অক্ষর আছে। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, শুরুতে আছে লাম, মাঝখানে আছে জিম, লাম জিম, শেষে জুড়ে গিয়েছে ফা, লাম জিম ফা, তিনটি অক্ষর আছে। এখানে দেখেন দুটি অক্ষর আছে, জিম, এখানে জিম শুরুতে এসছে, এখানে জিম মাঝখানে এসছে। দ্বিতীয়টা দেখেন জিম আছে মাঝখানে, আর এখানে জিম শুরুতে এসছে, জিম, আর শেষে জুড়ে গিয়েছে খ, কাস্তে আকৃতি, উপরে একটি নক্তা খ, নক্তাটা কেটে দিলে হয়ে যাবে হা, হয়ে যাবে হা, নক্তাটা মাঝখানে দিলে হয়ে যাবে জিম। তাহলে আছে জিম খ। এখানে দেখেন দুটি অক্ষর আছে, প্রথমে এসছে জিম, আর শেষে নৌকা আকৃতি, উপরে তিনটি নক্তা, আপনারা সকলেই চেনেন, সা, জিম সা, দুটি অক্ষর আছে। এখানে দেখেন তিনটি দাঁতের মতো সিন, আপনাদেরকে দেখিয়েছি আগে এসছে, সিন তিন আলিফ টান দিয়ে পড়বেন, এটাকে পড়বেন জিম কাস্তে আকৃতি, মাঝখানে একটি নক্তা, এটাকে আপনারা পড়বেন জিম, সিন, জিম। তাহলে আরো একবার দেখে নেন, আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি অক্ষরগুলো। দেখেন শুরুতে আছে জিম, জিমের আকৃতি যুক্ত অক্ষরে কেমন হয় এখানে দেখে নেন আরো ভালো করে। শুরুতে আছে এটি জিম, সাথে জুড়ে গিয়েছে লাম, এখানে দেখেন শুরুতে আছে লাম, মাঝখানে এসে গিয়েছে জিম, এখানে জিম শুরুতে এসছে, আর এখানে মাঝখানে এসছে জিম, শেষে জুড়ে গিয়েছে ফা। এখানে দেখেন এটাকে বলবেন জিম, শুরুতে আছে, সাথে জুড়ে গিয়েছে খ, এখানে দেখেন জিম শুরুতে আছে, সাথে জুড়ে গিয়েছে সা, এখানে দেখেন শুরুতে সিন, সাথে জুড়ে গিয়েছে জিম। তাহলে আপনারা জিমের পড়া দেখলেন, জিমের আকৃতি যুক্ত অক্ষরের সাথে কেমন থাকে। আচ্ছা, ইসমাইল ভাই হাত তুলেছেন, মিউট খোলেন। ইসমাইল শেখ, ইসমাইল শেখ ভাই হাত তুলেছেন, মিউট খোলেন। যদি কিছু বলার থাকে মিউট খুলে বলেন, অথবা হাত নামিয়ে নেন। আচ্ছা, জি ইসমাইল ভাই মিউট খুলেছেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ বারাকাতুহু। স্যার বলছে কি যে আজকে সব জোড়ানো জোড়ানো অক্ষর চিনাবেন নাকি? জি, জয়েন অক্ষর চেনানো হচ্ছে, যুক্ত অক্ষর। আচ্ছা ঠিক আছে।
ওইটাই আমি জানছিলাম, মানে এগুলো তো আমি পড়িনি তো কোনোদিন। আচ্ছা, ঠিক আছে, আজকের থেকে এখন সবক নম্বর 4ও যুক্ত অক্ষর পড়ানো হবে। সবক নম্বর 3 আর 4, আজকের এই 3 পড়ানো হচ্ছে যুক্ত অক্ষর, জয়েন অক্ষর, আপনারা দেখে দেখে চিনে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আচ্ছা, এখন দেখেন সিন এবং শিন, এই দুটি অক্ষর যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন আকৃতি কেমন থাকে দেখেন। প্রথমটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, দেখেন। ডান দিকে এটা আছে সিন, তিনটে দাঁতের মতো আছে, সিন। আর বাম দিকে জুড়ে গিয়েছে সোজা দাঁড়ি মতো আলিফ, সিন আলিফ, দুটি অক্ষর আছে, সিন আলিফ। এখানে দেখেন দুটি অক্ষর আছে, শিন, শুরুতে এসছে শিন, আর সাথে আরো একটা অক্ষর জুড়েছে বড়শির মতো, এটাকে বলবেন লাম, শিন লাম, দুটি অক্ষর আছে। এখানে দেখেন শুরুতে এসছে সিন, তিনটি দাঁতের মতো, এরকম তিনটি দাঁত থাকবে, এটাকে বলবেন সিন। আর এই বিস্কান এসছে জিম, জিম। আর শেষে জুড়েছে নুন, সিন জিম নুন, তিনটে অক্ষর আছে, সিন জিম নুন। সিনের উপরে যদি তিনটে নক্তা দিই তাহলে এরকম সিন হয়ে যাবে, এই যে সিন আছে, এরকম সিন হয়ে যাবে। জিমের নক্তাটা কেটে দিলে হয়ে যাবে হা, নক্তাটা কেটে উপরে তুলে দিলে হয়ে যাবে খ। তাহলে এখানে তিনটি অক্ষর আপনারা ভালো করে দেখে নেন। এখানেও তিনটি অক্ষর আছে, দেখেন। শুরুতে এসছে সিন, আগের অক্ষরের মতো তিনটে দাঁতের মতো রয়েছে, উপরের দিকে উঠে আসে তিনটে দাঁত, সিন। বিস্কানে এসে গিয়েছে সদ, সদ, এরকম আকৃতি আছে সদ। আর শেষে জুড়ে গিয়েছে বা, তিনটে অক্ষর আছে দেখে নেন, এরকম বা। তিনটে অক্ষর আছে সিন সদ বা, তিনটে অক্ষর আছে সিন সদ বা, তিনটে অক্ষর। এখানেও তিনটি অক্ষর আছে, দেখেন। শুরুতে এসছে ফা, মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা। মাঝখানে দেখেন শিন, তিনটে দাঁতের মতো, উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন শিন, তিন আলিফ টান দিয়ে পড়বেন, মোটা আওয়াজে পড়তে হবে, যেমন সকাল সন্ধ্যা ওরকম মোটা আওয়াজে হবে শিন, তালবেশা দিয়ে। এখানে দেখেন শেষে এসছে লাম, ফা শিন লাম, তিনটি অক্ষর আছে, ফা শিন লাম। আপনার একটু চোখ বুলিয়ে দেখে নেন সকলে, আমি ধরে ধরে দিচ্ছি, আবার ধরে ধরে অক্ষরগুলো ধরেন। সিন আলিফ, শিন লাম, দুটি অক্ষর। এখানে তিনটি অক্ষর দেখেন, সিন জিম নুন। এখানে দেখেন তিনটি অক্ষর, আপনারা আমার সাথে সাথে পড়েন, সকলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেখেন তিনটে দাঁতের মতো সিন, বিস্কানে এসছে সদ, শেষে এসছে বা, সিন সদ বা। এখানেও তিনটি অক্ষর আছে, দেখেন। ফা শিন লাম, ফা শিন লাম। তাহলে শিনের পড়া আপনারা দেখে নিলেন, এখন দেখবেন
সদ এবং দদ যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসে তখন আকৃতি কেমন হয় একটু দেখে নেন। প্রথমটা কেটে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, দেখেন দুটি অক্ষর আছে। ডান দিকেরটা আছে সদ, উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে দদ। বাম দিকে আছে কফ, কফের একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে ফা। তাহলে এখানে দুটো অক্ষর আছে, ডান দিকেরটা সদ আর বাম দিকেরটা কফ। এখানে দুটি অক্ষর আছে দেখেন, ডান দিকেরটা দদ, তিন আলিফ টান দিয়ে পড়বেন। বাম দিকে জুড়েছে একটি অক্ষর কাফ, এটাও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন কাফ। দুটি অক্ষর আছে, এখানে দেখেন দুটি অক্ষর আছে, শুরুতে আছে দদ, শুরুতে আছে দদ, শেষে জুড়ে গিয়েছে ইয়া, দুটো অক্ষর দদ ইয়া। এখানে দেখেন দুটি অক্ষর আছে, সদ শুরুতে আছে, তার সাথে জুড়ে গিয়েছে মিম, সদ মিম। সদের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে দদ মিম। ঠিক আছে, এখানে দেখেন দুটি অক্ষর আর তিনটি অক্ষর আছে, শুরুতে আছে লাম, মাঝখানে এসছে সদ, সদ, শেষে জুড়ে গিয়েছে তা, নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা তা। তিনটি অক্ষর তাহলে কি কি আছে দেখেন, লাম, সদ, তা। তাহলে আপনারা সকলে আবার আমার সাথে পড়ে নেন, সকলে আমার সাথে পড়ে নেন। সদ, কফ, দদ, কাফ, দদ ইয়া, সদ মিম, লাম, সদ, তা। ঠিক আছে, এমডি ফারাহাদ ভাই হাত তুলেছেন, মিউট করেন ভাই। আসসালামু আলাইকুম ওয়াল রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি ভাই বলেন। জি হুজুর, বলছিলাম যে প্রথমে যেটা লাম এটা তো আলিফের মতো দেখতে, তাই না? জি, তাহলে কিভাবে বুঝবো এরকম প্রথমে কি আলিফ থাকে না? আচ্ছা আমি সে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে আপনি মিউট করে নেন, বলে দিচ্ছি। আরেকটা যেটা বলছিলাম যে জি, এই অক্ষর চেনার ওখানে ওটা দদ হবে না, জদ লেখা আছে। আচ্ছা ওটা দদ আর জদের মাঝখানে হয়, ঠিক আছে, ওটা জদ হবে না ডাইরেক্ট, ওটা হবে জদ, জদ। ওটা মাখরাজ আচ্ছা, পড়ানোর সময় মাস করিয়ে দেবো। ওটা জদ আর দদের মাঝখানে বাড়াবাড়ি থেকে উচ্চারণ হয়, একেবারে জদ হবে না, একেবারে দদ হবে না। হ্যাঁ হ্যাঁ, তবে কেউ যদি আহ একেবারে জদ পড়তে না পারে, সে দদ পড়তে পারবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আর আলিফ আর লামের জয়েনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন। আরেকটা জি হুজুর বলার ছিল, জি বলেন। স্ক্রিনটা একটু নামান। ওই আলিফের যখন যুক্তাক্ষর পড়ানো হচ্ছিল, জি, হ্যাঁ, ওই যে বাংলা আর্টের মতো, ওইটা কি বললেন আমি বুঝতে পারিনি, মানে ভুলে গেলাম। বাংলা আর্টের মতো দেখতে। হ্যাঁ, আলিফের সঙ্গে। এটি হ্যাঁ ওটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাফ, কাফ এরকম কাফ। আকৃতি, জি, এরকম এসে এরকম আকৃতি হবে কাফ। আর এর সাথে ইন্টারনেট লেভে জুড়ে গিয়েছে আলিফ, কাফ আলিফ। জি। ঠিক আছে, দেখেন এখানে
এখানে দেখেন লাম, এই যে লাম এসছে, লাম এরকম সোজা নেমে বাম দিকে চলে যাবে। বাম দিকে অল্প হলেও একটু এরকম বেঁকা থাকবে, এই যে একটুখানি বেঁকা মতো আছে, এরকমই একটু বেঁকা থাকবে বাম দিকে। আর আলিফ যখন থাকবে তখন বাম দিকে মিলে থাকবে না, তখন বাম দিকে কোনো আলিফ যখন, আলিফ মানে শুরু থেকে আসে না, আলিফ শেষে আসে। আলিফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন অক্ষরের শেষে আসে, আর শুরুতে গেলে সিঙ্গেল আসবে। লাম এরকম শুরু থেকে আসে, কিন্তু আলিফ এই যে শুরুতে এসছে এখানে লাম না, আপনারা দেখতে পাচ্ছেন এই শেষের অক্ষরটা, লাম এরকম শুরু থেকে আসে, এসে বাম দিকে একটু বেঁকা মতো থাকবে, এই যে এখানে দিয়ে দিচ্ছি এরকম, এরকম সোজা এসে বাম দিকে একটু এরকম বেঁকা মতো থাকবে। আর আলিফ এরকম অক্ষরের শুরু থেকে জুড়ে আসে না, আলিফ অক্ষরের শুরু থেকে জুড়ে আসবে না, শেষে আসবে। এই যে এখানে দেখেন সিনের সঙ্গে জুড়ে এসছে, সিনের পরটা দেখেন এখানে আলিফ। বাম দিকে আর কোন এরকম বাড়তি থাকবে না, যদি এরকম বাম বাম দিকে একটু বেড়ে যায় তাহলে লাম হয়ে যাবে। তাহলে আলিফ যখন আসবে অক্ষরে জুড়ে, অক্ষরের সাথে অক্ষরের শেষে আসবে, অন্য অক্ষরের শেষে, আগে আসবে না। আগে আসলে সিঙ্গেল আসবে। আর এরকম বেঁকে ডান দিকে অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, ডান দিকে অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, যে কোনো অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, ডান দিকে সদের সঙ্গে জুড়তে পারে, এরকম তয়ের সঙ্গে জুড়তে পারে। ঠিক আছে, তাহলে আলিফ অক্ষরের শুরুতে জুড়ে আসে না, সিঙ্গেল আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা, শেষে আসবে, বাম দিকে বেঁকা থাকবে না, ডান দিকে বেঁকে গিয়ে যেগুলো অন্য অক্ষরের সঙ্গে জুড়ে থাকবে। এগুলো আপনারা দেখে চিনে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন আলিফ যা আছে সব ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে আছে, ডান দিকে অক্ষরের সঙ্গে। আলিফ শুরু থেকে আসবে না, শুরুতে গেলে এরকম সিঙ্গেল আসবে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন ওগুলো। আচ্ছা, একজন ভাই হাত তুলেছিলেন আবার নামিয়ে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবক নাম্বার 3 যুক্ত। আচ্ছা, কিতাবউদ্দিন ভাই মিউট খোলেন। হুজুর বলছি, এখন একটু একটু পড়তে দিলে হতো না? একটু একটু বলতে? বলো যে এখন যদি দেখালে না সবাইকে পড়তে দাও না, দিলে তো ভালো হবে একটু। যে ওটা তো আমি পড়তে দেবো, এটা তা সবক নাম্বার 3 যুক্ত অক্ষর আপনাদের বুঝিয়ে দিয়েছি। এটা কাল বাদে হুম। পরশু দিন আপনাদের থেকে শুনবো, আপনাদের দিয়ে পড়িয়ে নেবো। আ- এখন যেটা কথা, যেটা পড়া দেয়া আছে ওটা আপনাদের দিয়ে পড়াবো। সবক আ- নাম্বার 2 পড়া দেয়া ছিল, এখান থেকে আপনাদের পড়া নেওয়া হবে। ঠিক আছে, সবক নাম্বার 2 পড়া দেওয়া ছিল, এখানে সবকিছু বাংলায় লেখা আছে, ওই জন্য আপনাদের পড়াটি এখান থেকে চেক করে নেবো। আ। হুজুর আমি তো ক্লাস আমি একটা মিস হয়ে গেছে, সেই জন্য আমি 2 নম্বরটা করতে পারিনি। আচ্ছা, 2 নম্বরটা করতে পারেন, ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও তা- গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন। তাও দিয়ে দেবো, এখন পড়া নিলে দিয়ে দেবো তো, ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, পড়া না বলতে এখান থেকে চেক করে দেখে নেবো অক্ষর চিনতে পারছেন কিনা আপনি। ঠিক আছে, আপনি হ্যাঁ বলেন ঠিক। যে এটি কি কি অক্ষর আছে বলেন। সিন। জি ভাই, সঠিক উত্তর, ক আলিফ টান হবে এটি। তিন। তিন সঠিক, আলিফ টান। জি সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন দ্বিতীয় লাইনে। র। ঠিক আছে, এটি কি আছে বলেন। ইয়া। ঠিক আছে, আপনি মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আপনার কথা কথা ভুল হয়েছে দেখেন, অন্য ভাইদেরকে পড়িয়ে নিচ্ছি দেখেন। আচ্ছা, আব্দুল্লাহ ভাই মিউট করেন, আব্দুল্লাহ ভাই হাতটা নামিয়ে নেন, কিতাবউদ্দিন ভাই। আব্দুল্লাহ ভাই মিউট করেন। জি, আপনি বলেন এই অক্ষরটা কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এটা অক্ষরটা, জি, যা। মাশাল্লাহ সঠিক হয়েছে। আগের ভাই এটাকে র বলছিল, র এর উপরে নক্তা থাকে না। ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। আর কোনটা পড়ছিল, এটি এটি কি আছে বলেন। হামজা। জি, ক আলিফ টান হবে।
ওখানে এক আলিফ, ওখানে কোনো আলিফ টান হবে না হুজুর। যে মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, এইভাবে সব অক্ষরগুলো আপনারা মাস করে নেবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। অনেকজন রয়েছে তো, অক্ষরগুলো ধরতে হবে সবাইকে। আচ্ছা। আহ, আচ্ছা, আদমিন ভাই মিউট করেন, আদমিন। আদমিন ভাই মিউট করেন, আদমিন। আদমিন কে ভাই কে আছেন, মিউট করেন। আচ্ছা, আমি মিউট খোলা পারমিশন দিচ্ছি ওখান থেকে, ওকে মেরে নেন। মিউট করলেন ভাই। আচ্ছা, আস্তারুল হক ভাই মিউট খুলেছেন, ঠিক আছে, আপনি পড়বেন। এটি কি অক্ষর আছে বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, এটা কি অক্ষর আছে বলেন? জি। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? র ক আলিফ টান হবে। মানে একালিপ। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আকবর আলী ভাই মিউট। আকবর আলী ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি পড়েন, এই অক্ষরটি কি আছে বলেন? কাফ। ক আলিফ টান হবে। এক আলিফ। যে এটি কি আছে বলেন? দাঁড়ান, কোথায় দিয়ে দেওয়া যায়? তার নিচে কি আছে বলেন এটি? ফা। ক আলিফ টান হবে। এক আলিফ। সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আসাদুল ভাই মিউট করেন, আসাদুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটি কি করে আছে বলেন? লাম। আর এটি কি আছে বলেন? বা। মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর হয়েছে। ক আলিফ টান হবে। ওটা